রাধে রাধে বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে। আমি খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক 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 স্বাগত রয়েছে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। কেন করিনি? এখন তোমাদেরকে গুড মর্নিং বলা যাবে না, এখন বাজে 1:25। আমার রান্নাবান্না সব শেষ, সব কাজকর্ম শেষ, তারপরে ভিডিওটা শুরু করলাম। কারণ আমাকে এক বন্ধু কমেন্ট করে বলেছে যে ভিডিওটা বড় দিতে না করেছে, খুব ভালোর জন্য বলেছে। আমি খুব খুব খুশি হয়েছি। কেউ তো আমার নিজের আছে যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। তাই এখন থেকে তোমরা ছোট ভিডিওই পাবে, ছোট ছোট। তবে হ্যাঁ, আমার রান্না যদি তোমাদের দেখে ভালো লাগে তবে আমি তোমাদের সাথে, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে শেয়ার করার জন্য, আমি শেয়ার করব, সেদিন শেয়ার করে দেবো রান্নাটা, যদি ভালো লাগে তো। তা কে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার কৃষ্ণের কৃপায়, আমার বাবা লোকনাথের অসীম কৃপায় তোমরা খুব ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সেই বন্ধুকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার তো ডেলি ব্লগের চ্যানেল 4 বছর হয়েছে। তা 4 বছরের মধ্যে আমার অসুস্থতার জন্য, কিছু আমার দোষে, কিছু আমার, যেহেতু আমি এডিটিং করতে পারি না, কিছু করতে পারি না, সেহেতু আমার মেয়ের পড়াশোনার চাপের জন্য মেয়ে করে দিতে পারতো না, তাই জন্য আমি ভিডিওটা করতাম না। ওই জন্য আমি এত পিছিয়ে রয়েছি। দেখি কৃষ্ণ এবার কি করে, যে দেখি একটু দয়া করে কি না, তোমরা আমাকে একটু দয়া করো কি না, ব্যাস। তা তুমি ঠিক বুদ্ধি দিয়েছো, আমি খুব খুশি হয়েছি বন্ধু, খুব খুশি হয়েছি যে তুমি ছোট ভিডিও করতে বলেছো, ছোট ভিডিও করে করে ছাড়তে বলেছো। তা আজকের রান্নাবান্না সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে। আর কি বলবো, তোমার এত কথা ভাবি তোমাদের সামনে আসলে পরে একটুখানি তোমাদের সাথে বক বক না করলে না আমার ভালোও লাগে না। সারাদিন আসলে মুখ বুঝে কাজ করি, তো যখন মুখের তালাটা খোলে তখন আর বন্ধই হতে চায় না। এটাই আমার দোষ। মুখের তালাটা যখন খোলে, কখনো মানে আত্মসম্মান বিসর্জন দিয়ে তোমার গোলাম হওয়া দরকার নেই। আত্মসম্মানকে বজায় রেখে, সম্মান করে নিজের সংসারে আলু সিদ্ধ ভাত খেয়ে বাদশা সেজে থাকাটা আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। এবার খাওয়াগুলো দেখো। এটা আমার ভিডিওর একটা মরাল বললাম, এটা আমার মনে হয়, আমি তাই মনে করি। দেখো ভাত, এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলুর ঝোল। এ দেখো ফুলকপি আলুর ঝোল করেছি মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এইটা হচ্ছে পাবদা মাছের ঝাল, বড়ি ভেজে ধনেপাতা দিয়ে করেছি। দেখিয়ে দিলাম কী রান্না করেছি। খুব গরম পড়েছে। তোমরা গরমে ভালো আছো তো? তোমরা জল খাবে প্রচুর পরিমাণে। আমি খুব জল খাই। আর এখন কি করছি জানো, 2-3 দিন ধরে আম পোড়াতে পারছি না, যেহেতু শনি মঙ্গলবার ছাড়া তো আমি আম করি না। ওই আমকে কি করছি, সেদ্ধ করে বিট নুন দিয়ে, একটু চিনি, সামান্য চিনি দিয়ে, নুন দিয়ে, ভাজা মশলা দিয়ে শরবত করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমার হাজব্যান্ড যখন আসছে তাকে দিচ্ছি 1 গ্লাস করে, আর 1 গ্লাস করে দিচ্ছি মেয়েকে সন্ধ্যের সময়। ও সন্ধ্যের সময় চান করে আসে আবার, তারপরে ওকে 1 গ্লাস দিই। খেয়ে বলছে কি, মা প্রাণটা ঠান্ডা হয়েছে। বলছি বাবা, বাইরের কেমিক্যালের জিনিস খেতে নেই। মেয়েকে কী বোঝাবো? আর সত্যি তো তাই, সত্যি তো ঘরের খাবারের মতন কোনো জিনিস নেই গে। বাইরের কেমিক্যাল, গ্লুকন্ডি ফল বলো, যাই বলো না কেন, ফ্লেভার থাকে, কিন্তু তোমার ওগুলো কি খাওয়ার থেকে। তবে গ্লুকন্ডি প্লেনটা খুব ভালো আমি শুনেছি, ওআরএসও ভালো। তো আমি এটাই করছি, আমাকে ওই দিচ্ছি ওদেরকে, করে রেখে দিচ্ছি সকালবেলাতে। ও তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করিনি গো। দেখো আজকে মেয়েকে একটা টিফিন করে দিয়েছি, 2টো বেঁচেছে, 4টে করেছি, 2টো বেঁচেছে। এই দেখো সব ভেজিটেবলস দিয়ে, ডিম দিয়ে, ম্যাগিকে সেদ্ধ করে, তার মধ্যে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে, তোমরা যদি মানে আমার কাছে এটা রেসিপিটা চাও, তা আমি তোমাদেরকে সেদিনকে দেখিয়ে দেবো। এই করে রেখেছি, ওর বাবার জন্য রয়েছে। ওর বাবা
এখনো পর্যন্ত আসেনি। ওর বাবার তো ফেরার কখনো সময় থাকে না, কখনো 6টা বাজে, কখনো 5টা বাজে, কখনো 4টে বাজে, এরকম সময়তেই আসে। এই করে রেখেছি, ভিডিওটা বড় করব না। হ্যাঁ, আর তোমরা খুব 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 ভালো থেকো, লোকনাথ বাবার আশীর্বাদে, আমার কৃষ্ণের আশীর্বাদে খুব খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব শান্তিতে থেকো, খুব আনন্দে থাকো। আর সব সময় পজিটিভ ভাববে, পজিটিভ হবে। নেগেটিভকে একদম ধারের কাছে আসতে দেবে না, সব সময় পজিটিভ। আর মাথা উঁচু করে বাঁচো, মাথা উঁচু করে। টাটা।